দাঁড়ায় বাবার বুকটা জড়ায় ধরে কাঁদবে। যুবক দাঁড়া 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 দাঁড়া, এমন কোন যুবক থাকলে বাবাটারে জড়ায় ধইরা আমার আল্লাহরে দেখায় দুইটা মেয়ের দাঁড়ানি। এ চট্টগ্রামের সীতাকুণ্ডের হাসিমপুরের ভাইরা একটা যুবক বসবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। এ বন্ধু বাবা থাকলে একটা তোর দিয়া ধরনারি। এ বন্ধু বাবা থাকলে দাঁড়া না, এ বন্ধু পয়সা থাকিস না, দাঁড়াও না, বাবাটারে নিয়ে একটু দাঁড়াও না দেখি না। এ বন্ধু বাবাটারে নিয়ে দাঁড়ানো রে। আরে বাবার বুকের মতো শান্তির জায়গা এই দুনিয়াতে আর কিছু নাই, ধইরা দেখ না রে। বাবার বুকটা তোর লাগা দুনিয়াতে জান্না। এ বন্ধু দুইটা মিনিট দাঁড়ায় দাঁড়ায় কাঁদা। আরে বন্ধু আর কোন যুবক নেই, বাবার হাত ধরতে বুঝি লজ্জা হয়। আরে অনেকে হুজুর আমার বাবা নেই, আমি কার হাত ধরে কাঁদবো রে। আরে তোর দাদা থাকলে চাচা থাকলে হাত ধরে তোর কাঁদলো না। বন্ধু দাঁড়ানো দেখি না। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাইরা বাবা নাই দাদা থাকলে ধরো না। এ বন্ধু এমন কোন পাগল শুনে হুজুর আমার বাবা নাই মা নাই, আমি ছোট্টবেলায় বাবা হারাইছি, আমি ছোট্টবেলায় মা হারাইছে। হুজুর গো আমি কার হাত ধইরা কাঁদবুরি। এ যুবক এমন কোন যুবক যদি থাকরে আয় না, আমি পাগল চট্টগ্রামে তোর জন্য হাতরা বাড়ায় দিছি। আমি পাগলের হাতরা ধইরা কাঁদবি এমন কোন এতিম থাকলে আয় না দেখি না রে, আয় না। একটা যুবক দেখি একটা বন্ধু হুজুর আমার বাবাও নাই মাও না, দৌড়তে দৌড়তে দেখি না, আয় না। এ বন্ধু পাগলের মতো স্টেজে আয় না, আমি পাগলের হাতরা ধইরা আরে বন্ধু যারা বাবা নেই। এ যুবক তোর বাবা থাকলে তুই চিনলি না রে, যেদিন হারাবি কত না এরকম পাগলের মতো খুঁজবি। ও গো আল্লাহ তুমি তাকা দেখো, বাবার সন্তানগুলি চট্টগ্রামের যুবক বুড়ি ভাইরা কেমনে কাল। এ যুবক বাবা নেই মা নাই, মার জন্য চিৎকার করে কান্দা। আমার আল্লাহরে চিৎকার করে ডাক দেও না আল্লাহ। এ সবাই ডাক দেও না আল্লাহ। এ যুবক দেখি না রে দেখি না, আল্লাহ তুমি তাকা দেখো এই চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবকরা কেমনে কান্দে। আল্লাহ তুমি তাকা দেখো। আল্লাহ গো বাবাও নেই মাও নাই রে। এ বন্ধু কেমনে বুঝাইলে বুঝবি রে। তোর কাছে মনে হইতে পারে এটা পাগলের দৃশ্য না না। এ বন্ধু তুমি খেলা দেখে যদি চিৎকার মারতে পারো, তোমার পছন্দের খেলোয়াড় যদি চক্কা মারলে আনন্দ লাগে, তোমার খেলোয়াড় যদি হারলে তোমার কান্না আসে, এ বন্ধু তুমি শুইনা রাখো সেই সন্তানের কলিজায় বাবার মায়া মার মায়া আছে। এই সন্তান কখনো ঠিক থাকতে পারে না। বন্ধু বাবাটারে কোনদিন কষ্ট দিস না, আল্লাহ তুমি কবুল করো। এ যুবক যাও যাও আল্লাহ কবুল করো। এ বন্ধু আমি শেষ করে দিচ্ছি রে। এ যুবক এ বন্ধু লম্বা করছি না, আজকের ময়দানে আমি দুইটা পাগলা দেখব। এ যুবক দুইটা পাগলা দেখব। এ যুবক দুইটা পাগলা দেখব। এই তওবার মজলিসে জীবনে অনেক গুনাহ করছ, এ বন্ধু জীবনে নামাজ ছাড়ছ, এ বন্ধু তওবার নিয়তে এ বন্ধু আজকের ময়দানে ওয়াদা করবা তওবা করবা। যুবক হে বৃদ্ধ বাবারা, আজকের এই মজলিসের চোখের পানি আমার আল্লাহ ফেরত দিতে পারে না পারে না পারে না। এ
বন্ধু আজকের ময়দানে আমি একটা ওয়াদা নিবা, এ বন্ধু 5টা যুবক এই মজলিস থেকে আমি মুসাফির পাগলের হাতটা ধরে তওবা করবে, আর জীবনে কোনোদিন দাড়ি চাচবি না রে, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বি না। এ বন্ধু জীবনের নামাজ ছাড়ছো আর ছাড়বা না, এরকম কারা কারা আছো 5টা যুবক একটু দাঁড়াও না দেখি না। আজকের তওবার মজলিসে এইভাবে হবে না, একদম সাচ্চা তওবা আমার হাতটা ধরে করবে। এমন 5টা যুবক হুজুর জীবনের দাড়ি ছাড়বো না, হুজুর কোনোদিন নামাজ ছাড়বো না। একজন কোন নাম্বার দিকে, 1 নাম্বার কোন যুবক আছো সাচ্চা তওবা, এই পুরা মজলিসে আমার আল্লাহরে দেখায় আয়না রে আয়না। এ বন্ধু দেখি না 5 জন, বেশি না, সবার জন্য তওবা হয় না। আমার আল্লাহ যারে কবুল করে, ওগো আল্লাহ তুমি তওবাগুলি কবুল করো। আল্লাহ জীবনে কোনোদিন দাড়ি ছাড়বো না, আল্লাহ কোনোদিন নামাজ ছাড়বো না। আমার ভাইটারে তুমি কবুল করো, ইমানদার আল্লাহওয়ালা বানায় দিও। আল্লাহ গো আমার বাবাটাও কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। এ বন্ধু 3য় নাম্বার, 4র্থ কে আছো আয়না দেখি না। আল্লাহ আমার ভাইটারে কবুল করো, চিল্লায় বলেন আমিন। 4র্থ নাম্বার কেউ নাই, আয়না দেখি না। এ যুবক যুবক বুঝলি না রে, এ বন্ধু তওবা সময় করতে পারে না। আল্লাহ কবুল করো, আমার বাবারে কবুল করো। এ বন্ধু 5 নাম্বার, আল্লাহ আমি যা চাইছি আল্লাহ তুমি দিছ, কবুল করো, চিল্লায় চিল্লায় বলেন আমিন। একটু জবান বন্ধনে আওয়াজ দিয়া দিল হইলা, একটু জবানটা কইলা জিকির করেন লা। খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আমার চট্টগ্রাম ডিস্ট্রিক্টের সীতাকুণ্ডের ভাইরা, হাসেমনগরের যুবকরা, পর্দা ধরনের মানা, কেউ কারো দিকে কোনো নজর নাই, দিলের কান লাগায় কথাগুলি শুনবাম। আমার আল্লাহ হইলেন রহমানা, আমার আল্লাহ হইলেন মেহেরবানা, আমার আল্লাহ হইলেন দয়াময়া। আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই, আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে, অবশ্যই আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন। বন্ধু আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন মেহেরবান শুননে। আল্লাহর গোলামটা যখন জান্নাতে যাওয়ার জন্য ওই পুলসিরাতের উপরে হাঁটি হাঁটি পা পা কইরা, ওই দুর্বল ইমানদার, ওই গুনাহগার বান্দা যখন পার হবে, তার শরীরে যখন কাটা যুক্ত পুলসিরাতের পাশ থেকে তার দেহের ভিতরে যখন আঘাত করবে, এমন সময় আল্লাহর গোলামটা চিৎকার কইরা চোখে পানি পালায় কান্দে হাত বাড়াইয়া আমার আল্লাহরে কইব, আল্লাহ আপনার কাছে একটু সাহায্য চাই, আপনার কাছে একটু সহযোগিতা চাই। ওগো আল্লাহ আপনাকে ছাড়া আমি রক্ষা পাবো না, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার আল্লাহ তো বড় দয়াময়, আল্লাহর কলিজার ভিতরে দয়ার সাগর ঢেউ উঠবে। আমার আল্লাহ কইব, গোলাম অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে মুনজিরাত পার করব, তবে আমার একটা শর্ত, তুমি যদি মানতে পারো আমি আল্লাহ তোমাকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহর গোলামটা ডাক দিয়ে কইব, আমি অবশ্যই আপনার কথা আমি শুনব। আমার আল্লাহ তাকে মুনজিরাত পার করবে। একটা শর্ত হইল, তোমার জীবনে তুমি যত গুনাহ করেছ এই গুনাহগুলির কথা আমি আল্লাহর সামনে স্বীকারোক্তি দিবা। জীবন আমার সীতাকুণ্ডের ভাইরা মারা, আমার আল্লাহর কেমন দয়া রে। আল্লাহর গোলামটা পুলসিরাত পার হয়ে যাবে, এবার পুলসিরাত পার হয়ে তাকায় দেখবে জান্নাত দেখা যা, আল্লাহর গোলামটা জাহান্নামও দেখা যা। এবার আল্লাহ ডাক দিয়ে কইব, গোলাম রে এবার বলো বলো তোমার গুনার কথা তুমি স্বীকারোক্তি দাও। আল্লাহর গোলাম জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাতের ভিতরে এত মানুষ, জান্নাতের ভিতরে দাঁড়ানোর কোনো জায়গা
জায়গা নেই। আল্লাহর গোলাম জাহান্নামের দিকে তাকায় দেখবে জাহান্নামের ভিতরে প্রচন্ড আযাব হয়। আল্লাহর গোলাম এবার চিন্তায় পড়ে যাবে, আমি যদি আমার গুনার কথাটা স্বীকারোক্তি দিয়ে দিই, আমার আল্লাহর জান্নাতে তো এখন জায়গা দেখা যায় না, ওই যে জাহান্নামের ভিতরে জায়গা আছে। আমার আল্লাহ যদি আবার আমার জাহান্নামে ঢোকায় দেয়, এই কথা চিন্তা কইরা আল্লাহর গোলাম এবার কোনো কথা বলে না, আল্লাহর কথা শুই না, এবার তিনি কোনো জবাব উত্তর দেয় না। যুবক ভাইরা, আমার আল্লাহর সঙ্গে কথা বলছিল, অবশ্যই আমি আল্লাহ স্বীকারোক্তি নিব, কিন্তু তার ভিতরে ভয়, যদি আল্লাহ আমার জাহান্নামে ঢোকায় দেয়, এই চিন্তা কইরা বলতে চায় না। বাবাজি, এবার আমার আল্লাহ জবান খুলে দিবে, এ বন্ধু জবানে তালা লাগায় দিবে, তার জবানটা বন্ধ হয়ে যাবে। যুবক মেয়েরা, আজকে তুমি গোপনে নীরবে নিবৃত্তে গুনাহ করো, তুমি মনে করো দুনিয়ার কেউ দেখবে না। এ বাবাজি, তুমি মনে করো কোনো মানুষ জানবে না আমি গুনাহ করি, আমার সন্তান আমার গুনার খবর জানে না, এলাকার মানুষ আমার গুনার খবর বোঝে না। কিন্তু শুনে রাখো রে, তুমি যে হাত দিয়ে গুনাহ করলা, এই হাতটা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী নিবে। বন্ধু, যে চোখ দিয়া বড় নারীর দিকে তাকাইলা, মোবাইলে অশ্লীল ছবি গান নাটক তুমি দেখলা, ওই দিন চক্ষুটা তোমার আল্লাহর দরবারে সাক্ষী দিবে। যে পা দিয়ে হাইটা হাইটা গুনার কাছে গেলাম, এই পাটা সাক্ষী দিবে। যে অন্তর দিয়া তুমি আরেকজনের কুচিন্তা করলা, আরেকজনের ক্ষতি করার চিন্তা তুমি করলা, এই অন্তরটার জবান আল্লাহ খুলে দিবে। হে বাবাজি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই না, আপনি যে কম্বলের নিচে গুনাহ করলেন না, এই কম্বল বিছানা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যুবক, যে জমিনে দাঁড়িয়ে আমি তুমি গুনাহ করলাম, এই জমিনটা সাক্ষী দিবে রে, আমি তুমি যে গাছের নিচে দাঁড়িয়ে গুনাহ করলাম, এই গাছটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর গোলামটা কইব, আল্লাহ রে, আমি বলতে পারবো না, জবান বন্ধ। আল্লাহর গোলাম কোনো কথা বলে না, এবার আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিবে। এখন তার পাটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার হাত, তার চক্ষু, অঙ্গ পতঙ্গ করে কইব, আল্লাহ এই হাত দিয়ে এই গুনাহ করেছে, এই জবান দিয়ে এই গুনাহ করেছে, চোখ দিয়ে গুনাহ করেছে, অন্তর দিয়ে গুনাহ করেছে, এই পা দিয়ে এই নাফরমানি করেছে। এই কথা যখন সাক্ষী না শেষ হবে, আমার আল্লাহ এবার আল্লাহর গোলামের জবান খুলে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, গোলাম রে, তুই তো বলতে চাস নাই, কিন্তু দেখ তোর বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় গেছে। আল্লাহর গোলাম চোখের পানি চাইরা দিয়া আমার আল্লাহরে কইব, আল্লাহ এবার আমি নিজেই স্বীকারোক্তি দিব রে, আমি বড় গুনাহগার, আমি নাফরমানি করেছি, অন্যায় করেছে। আমার আল্লাহ কইব, গোলাম রে, আমার আল্লাহ কইব, গোলাম এবার যদি তোর জবান দিয়া সাক্ষী দাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এরপরে আল্লাহর গোলাম আল্লাহর কইব, আল্লাহ আমি এবার সাক্ষী দিব নে। এ বাবা ভাই, কথা করি খুব খেয়াল করে বুঝেন। এ বন্ধু, আমার আল্লাহর দয়া অনেক বেশি। জবান খুলে বলেন তো, আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহর সবচাইতে পছন্দ হইল বান্দা বান্দি আল্লাহরে ভয় করো। কথা কয় না? বাবা সন্তানরে ওইটারে বেশি ভালোবাসে, যেটা বাপরে বেশি মানে, বাপরে বেশি ভয় পায়। কথা কয় না? জোরে বলেন, ঠিক কিনা? এজন্য যদি বাঁচতে চাই, সব সময় আল্লাহর ভয় দিকে রাখতে হবে। কার ভয়? জোরে কয় না, কার ভয়? এ যুবক ভাই, মোবাইলটা লইয়া কম্বলের নিচে কেউ দেখে না, কত শান্তি দেখে কে? হেডফোন লাগায় গান শোনে, আফসোস লাগে, ঘুমাইবো এই টাইমে কানের ভিতরে গান শুনতে শুনতে ঘুমায়। এই সময় যদি মরে যাও, সিনেমা দেখতে দেখতে অনেক ঘটনা, আমার ইউটিউবে দেখবেন এরকম অনেক ঘটনা। আমি বলছি আমার কোনো ঘটনা না, আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ, তাকি উসমানী সাহেব প্রখ্যাত আলেম, ওনাদের থেকে নকল করা কথা বলি। অনেক ঘটনা এমন আছে, টিভি দেখতে দেখতে রমজান মাসে মরে গেছে, টিভি সহ কবর দিতে হয়েছে, টিভি ছাড়া আর কবর হয় না। অসংখ্য ঘটনা। তুমি যে ঘুমাইলা কানে হেডফোন লাগায় গান শুনতে শুনতে, এই মুহূর্তে যদি মরে যাও, কত যুবক
হঠাৎ করে মারা যায়। এই 4-5 দিন আগে আমার এক চাচা হয় সম্পর্কে, জোয়ান মানুষ, এই যে এই ভাইয়ের মতো স্ট্রোক করে নাই, শেষ, খেল খতম, শেষ জীবন। টাকার জায়গায়, বাড়ির জায়গায় সব পড়ে আছে। হ্যাঁ, 2 দিন আগে সব করে যে জুতাটা কিনছিল 5,000 টাকা দিয়ে, জুতাও তো লুকিয়েছে। কথা কয় না? যে জমিনটা এত ফারাফারি কইরা, এটা আমার লাগবই, এত ফারাফারি করে যে জমিনটা কিনলো, এত শখ কইরা এই জায়গায় বাড়ি করবো, মার্কেট করবো, নাই, মরে গেছে শেষ, জায়গায়। এই জন্য ভাই বোঝার চেষ্টা করে, জীবনটা আল্লাহ অনেক দামি করে বানাইছে। আল্লাহ আমারে আপনার অনেক মায়া করে, মহব্বত করে ভালোবাসে। এজন্যই তো আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আয়েশাটাকে গোলাম রে, এ চট্টগ্রামের সীতাকুণ্ডের হাশেমনগরের গোলাম মনে করে ফেলাইছো, চিন্তা করিস না, আমি আল্লাহ তোর অপেক্ষায় আছি, তুই যদি একবার বল আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এ বড় ভাই কই যা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল। এ তোমরা আহো না, কে খাও না তো? আপনারা না ওই যে তারা দেখার তোমার কাছে খাও না না, হে খাও না, মাশাআল্লাহ, মোটা বড় বড় গোস্ত আছে আমার সহ লেখা হয়েছে, তোমার কাছে খাও না, যেখানে বাঙালি সে নির্বাচনে এক সিঙ্গারা খায়, কি ঠেলা মারে, ট্রাকের উপরে উঠে লুঙ্গি নাই তার বাতাস হয়, এক সিঙ্গারা, কথা কয় না? যেই পরিমাণ নির্বাচনে আইলে নেতার গুণগান গান, আমি তো বলি যে এই পরিমাণ, যেই পরিমাণ সময় নেতার পিছনে গুণগান গায়ে কাটান, এতটুকুন যদি আপনারা গুণগান আল্লাহর জন্য এই সময়টা দিতেন, আল্লাহর কুতুব হয়ে যেতেন, জান্নাত ওয়াজিব হয়ে যেত। আপনি বললে পাগল হয়ে যা, পাগল কেউ তো মইরেও যা, হয়তো সেই নেতা এমনি মরে গেলে, বৃষ্টির দিনে মরলে মাটি দিবার যায় না, তার হাতে বালু ভরবো, মাটি পাঞ্জাবিতে দাগ ভরবো, এই নেতা কারা নেতা বানা, এমন নেতা বানান আপনি মইরা গেলে দূরে থাকলো আপনার জন্য তাহাজ্জুদ করে দোয়া করবো, এটা হইল নেতা। এটা কি বালিশ দিয়ে লাভ নাই, খেতা বালিশ তার জায়গা, তার টেহা দরকার, কথা হয় না? আপনার দিয়া কামাইব, আপনি 500 টাকা সিঙ্গারা খেয়ে লাভ কি? নিজেরা বুঝেন আপনি নেতার চেয়ে অনেক দামি, আপনি ইমানদার, আপনি কি দার? আপনার আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, সুবহানাল্লাহ কয় না? কি হুজুর, কোন নবী জান্নাতে যেতে আপনি কি মনে করছেন? এ দোস্ত খিচুড়ি আছে বল, সব সময় কার ভয় রাখবো? জোর বলেন কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি জান্নাতে যাইতে চান কাম করতে হইব 2টা। কয়টা? জিরো কয়টা? কয়টা? 1 নাম্বার কাজ হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সাউন্ডটা কি আগের মতো আছে না কমে যায়? একটু কম রিভার্ব দিয়ে সাউন্ডটা আরো দেন না ভাই, এমন করেন কি? আপনার কাছে কি চাইছি? 2000 টাকা নি চাইছি। 1 নম্বরে আল্লাহ ডাক দেয়, এদিকে তাকান, আমি তো ওদিকে কথা কবই। আল্লাহ ডাক দেয়া কইয়া, এই যে ভাই কই দাওয়াত দিছে, কই নাজিম ভাই কই? হে পাগলা সামনে এদিকে আও। তুমি বাপটাকে ধরছে কালা পাঞ্জাবি ফিন্দা, মইরা যায় বই, চিন্তা নাই, সাদা পাঞ্জাবি লাগবে এটা বুঝে না, খুব মহব্বত করে, এত পরিমাণ যোগাযোগ করছে, খালি ফোন দিয়ে হুজুর আপনি কিন্তু এলাকায় একবার আইছেন, এখন কোন জায়গায় আইছি, কত জায়গায় তো মনেই থাকে। এখন যখন নামছি রাস্তা দিয়া, যেই মাঠে ওয়াজ করছে ওটা দেখে বুঝছি চিনছি, এবার খুব মহব্বত করে, অনেক যোগাযোগ করছে। আমি আইতেই চাইছিলাম না, এত দূরে কে যা, তারপরে হুজুর আপনি না আইলে আমি মরে যাবো, ফান্দাবাদ খায়, ফান্দাবাদ খেলে তোর মরতো না, লিখা কইলাম আর কি। ফোলামানের কি শখ, বাপ মার মহব্বত করে না, একটা লাগে বিরিত কইরা, যখন বাপ মায় বিয়া না দেয়, বিষ খায় মইরা যা, কি শান্তি আছে না? যেই বাপ মা বেটা ফোরসাপ করতে না, শরীরে ফোরসাপ করে দিতি, বাপ মায় 2টা হাত দিয়া তোর পেশাব পায়খানা পরিষ্কার করছে, তুই হাঁকু করে দিলে
সবাই নাকটা ধরে যাইতো গা, তোর মা নাকটা খুইলা দিয়ে কইতো আমার আব্বা এটা পায়খানাটা পরিষ্কার করে দিত। যে মা মাছের বড় টুকরা কোনোদিন খাই নাই, তোর মারে জিগাই দিস লেঞ্জা না খাইছে, বড় টুকরাটা তোর লাগে রেখে দিছে। এখন তুমি কারেন্ট কত কিছু আছে, ওই সময় তো কিছু ছিল না। তুমি স্কুল কলেজে পড়ছো, মাদ্রাসায় পড়ছো, মা মুরগির গোষ্ঠটা 10 দিন 15 দিন গরম দিয়ে রাখছে, আব্দুল্লাহ কবে বাড়িতে আইবো পরে তার দিন। এই মার কলিজায় লাথি মাইরা বাবা রিক্সা চালাইছে, এখন সে মিয়া জমি আছে মিয়া, আগে তো আমার বাপেও কাম করছে, তোমার বাপেও কাম করছে, আজ থেকে 20 বছর আগে তাকায় দেখো। কথা কি ঠিক না? এই বাপ মার কলিজায় লাথা মেরা তুমি একটা টুনটুনি পছন্দ করে বিয়ে করলা, আর মনে করলা তুমি সুখ হইবা। আল্লাহ যতদিন পাগল না হইব ততদিন তো সুখ পাইতে না, আর যদি পাগল হয় তাহলে সুখ পাইবে। কথাটা একটু তেরা হইলেও বুঝেননি, কারণ আপনার কাছে ইনসাফ না থাকলেও কার কাছে ইনসাফ আছে? বাপ মা এত কষ্ট করে লালন পালন করলো এমনি না, তাদেরও একটা চাওয়া আছে, তাদেরও একটা পাওয়া আছে, তাদের মনে সুখ আছে। তুমি সুখ বিনাশ করে দিয়া তুমি তোমার মতো কইরা এটা বিয়া করে আলাদা লইয়া তুমি ভাত খাইতেছ, মনে করছো সুখ হইবা। এত সোজা না, বড় কঠিন। যেই কথা বলতেছিলাম, 1 নম্বরে আল্লাহ বলেন যদি সফলতা পেতে চাও, জান্নাতি হতে চাও, পথ 2টা অবলম্বন করতে হবে দুনিয়াতে। 1 নাম্বার কার ভয়? আল্লাহর ভয়। আপনার আওয়াজ কমে গেছে, খিচুড়ি কি এখন দিয়ে দিব? খায়াটে আবার নাম সমস্যা। আলহামদুলিল্লাহ, যে এখন আইতেছে খাউন তো কাছাকাছি। আজকা খাউন হইতো না, ওয়াজ বুঝতাম না, যা আছে কপালে ফজরের নামাজ পইরা পড়ে যা পড়ে যা আয়ু কাছকা। 1 নাম্বার কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে সুদ খাইতেন না, আল্লাহর ভয় থাকলে জিনা হইতো না। ওই যে শরীয়তপুরে জিনা করছে 2-3টা মিলিয়া কুত্তার ছাও করে, এটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো এই মেয়েটারে দর্শন করতে পারতো। আল্লাহর ভয় থাকলে আপেল কিনবেন বাজারে, দেখবেন 4টার ভিতরে একটা ফসাদে দিছে, আপনিও দেখছেন না, কারণ তার ভিতরে কার ভয় নাই। এজন্য সব সময় কার ভয় রাখবো? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাছানি যত আসুক, ছলনার হাছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। হেরার আলোতে যা হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীর। কথা বলেন ঠিক কিনা? হেরার আলোতে যা হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ
ছাড়া এই দুনিয়ায় কারো কাছে জোরে বলেন মারহাবা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে গজলটা গাইছি এটা শিল্পী হইলে কোনোদিনই মাগ দিয়ে হতো না, কথা কয় না, জীবনে পেত না। কার ভয় দিলে, কার ভয়? জোরে কোন কার ভয়? আরো চিৎকার দিয়ে কার ভয়? আল্লাহর ভয় থাকলে কোনো চিন্তার কারণ, চিন্তার কারণ কেডায় মারবো, কেডা ধরবো, কি হইব না হইব, চিন্তার কোনো কারণ। কারণ আপনার সাথে আছে কি? আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচা। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেককারদের সঙ্গী হয়ে যাও। নেককার ভাইবেন কই? এই পৃথিবীতে নবীর দরজা বন্ধ। নবীর উত্তরসূরি উত্তরাধিকারী হচ্ছেন আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক আলেম কারা? যাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সুন্নত ছুটে না, এরা হচ্ছে আহলে হক আলেম। এদের সোহবতে যাবেন, এদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার সরমনায় ময়দান আছে, আছে না? ওজানের ময়দান আছে, আছে না? কত সুর ভালো হয়ে গেছে। আজকের মাহফিলে যিনি আইছেন দেখলাম এই যে সভাপতি আপনাদের সীতাকুণ্ডের সরমনায়, না আমার ছবি দেখাইলো। আগে কি বাপসাব আছে, নেতা নেতা বাপ আছে, দাড়ি নাই, কিছু নাই। আলহামদুলিল্লাহ পুরা হিসাবের মতো হয়ে গেছে। সরমনায় ময়দানের বরকতে আল্লাহ ওয়ালাদের সুহবতের অনেক দাম। নবীজির সামনে সাহাবীরা আসছে, গুনাহ নিয়ে আসছে, কাফের হয়ে আসছে, কিন্তু ইমানদার হয়ে জান্নাতের টিকিট লইয়া দুনিয়া থেকে গেছে। তা আলেমদের সাথে সম্পর্ক রাখবে। এখন তো কোরআন আছে, নবী নাই, কিন্তু নবীর উত্তরাধিকারী আছে আহলে হক আলেম। তাদের সোহবতে যাব, তাদের সাথে সম্পর্ক রাখবো। এটা যে সর্বনাই দ্বিতীয় তা না। আহলে হক আলেম আপনার ইমাম সাহেব হইতে পারে, আপনার খতিব সাহেব হইতে পারে, আপনার এলাকার কোনো আলেম হইতে পারে। তার সাথে পরামর্শ করবেন, মুরব্বি বানাবেন। পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।